নমস্কার। স্টেট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের 34তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে আমাদের যে সংগঠনের মুখপত্র মৎস্য কাহন তার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের ফেসবুক পেজ সহ বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়েছিলাম। বইটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। যারা আগ্রহী আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ছোট্ট সম্প্রচার। শুরুতেই বলে রাখা দরকার, মাছে ভাতে বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব সামনে। সকলকে সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই কদিন আপনারা খুব ভালো কাটান, সুন্দর করে কাটান, পরিবারের সঙ্গে সময় সুন্দর করে কাটুক, আমরা আমাদের তরফ থেকে প্রার্থনা করি। এই যে মৎস্যকাহন, এই মৎস্যকাহনে শুরুতেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের সরকারের বিভিন্ন যে সমস্ত সম্মানীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন তাদের কাছ থেকে আমাদের শুভেচ্ছা বার্তাগুলো রয়েছে। আমাদের দপ্তরের মাননীয় মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী, পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার, আমাদের মামাটি মানুষের সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, আমাদের সংগঠনের মাননীয় মেন্টর এবং পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের মন্ত্রী পিডব্লিউডি এবং পিএইচই মন্ত্রী শ্রী পুলক রায় সহ আমাদের বহু সম্মানীয় মন্ত্রী মহোদয়দের শুভেচ্ছা আমরা আমাদের এই মৎস্যকাহনে প্রথমে রয়েছে। তারপর যে সমস্ত লেখাগুলি এবারে এসছে সেগুলি কিন্তু আমাদের চাষি বন্ধুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের চাষের ক্ষেত্রে। এখানে সম্পাদকীয় প্রতিবেদন, যেহেতু এটি বিশেষ সংখ্যা, সম্পাদকীয় প্রতিবেদন রয়েছে। আমাদের রাজ্যের বর্তমান মৎস্য ক্ষেত্রের যে পরিস্থিতি রয়েছে সেগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি 2013 সালে যে স্পেশাল টাস্ক ফোর্স অন ফিশারিজ তৈরি করেছিলেন, সেইটাকে সামনে রেখে মৎস্য দপ্তরের পুনর্গঠনের প্রক্রিয়া এগোচ্ছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর সহৃদয় দৃষ্টির মাধ্যমে আমাদের এই যে দাবি সেই দাবি পূর্ণ হবে এবং মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর এবং কৃষি দপ্তরের মতো দ্রুত সেজে উঠবে। আমাদের এই বইয়ের শুরুতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে, মাছের খাদ্য এবং খাদ্য উপকরণ মজুতিকরণ এবং মান নিয়ন্ত্রণ, লিখেছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বরুণ কুমার পাল। এইটাতে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু মাছের খাবার তৈরির কৌশল বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বিভিন্ন উপাদান কিভাবে মেশাবেন, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মিশিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আপনারা যে প্রোটিন মাত্রা খাবার প্রস্তুত করতে চান সেইটা কিভাবে তৈরি করবেন তা নিয়ে খুব সুন্দর সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে। এটা কিন্তু চাষি বন্ধুদের জন্য দারুণ উপকারে আসবে। এরপরে একটি গল্প রয়েছে, এটি আমার লেখা, ডক্টর নারায়ণ বাগের লেখা উড়ান। এটি মূলত একজন ছোট মাছ চাষির দীর্ঘদিনের পরিশ্রম এবং কঠিন তপস্যার ফলে তার বেড়ে ওঠার একটি অসামান্য সুন্দর গল্প। এই গল্প অনেককে অনুপ্রাণিত করবে, গল্পটি পড়বেন, ভালো লাগবে। এরপর রিভার জলঙ্গি, আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী জলঙ্গি। তো সেই জলঙ্গি নদীর উপর একটি রিভিউ লেখা হয়েছে। ডক্টর দেবাশিস পালুই আমাদের সংগঠনের সহকারী সভাপতি, তার সঙ্গে ডক্টর ডি মজুমদার, দুজন মিলে এই লেখাটি লিখেছেন। তো এই লেখাটি কিন্তু যারা গবেষণাধর্মী লেখা চান তাদের জন্য কিন্তু খুব ভালো। ডক্টর কিশোর ধারা আমাদের সংগঠনের কার্যকরী সভাপতি, তিনি লিখেছেন সুস্থায়ী মৎস্য পালন এবং উচ্চ ফলনের লক্ষ্যে উন্নত মৎস্য বীজের গুরুত্ব। ভালো জাতের মৎস্য বীজ, মাছের চারা যদি আমরা পাই তাহলে কিন্তু মাছের উৎপাদন খুব ভালো পাওয়া যায়। সেজন্য মৎস্য বীজ ভালো মানের আমাদেরকে তৈরি করতে হবে এবং ভালো জাতের চারা আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো ভালো জাতের চারা কিভাবে তৈরি করা যাবে, তার লক্ষণগুলি কি কি, এই সমস্ত বিষয়ে অত্যন্ত ডিটেল লেখা আছে। এটা একদিকে যারা হ্যাচারির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজে আসবে, পাশাপাশি যারা মাছ চাষ করছেন, ভালো জাতের মাছ নিতে চাইছেন তাদেরও কাজে আসবে। এবং
গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যারা মাছের প্রজননের উপর যে সমস্ত গবেষণাধর্মী কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এই লেখাটি ভালো এবং কার্যকরী একটি লেখা। আপনারা পড়বেন, এটা আপনাদের নিশ্চিতভাবে কাজে আসবে। পরবর্তী লেখা আমাদের রয়েছে মাছ চাষে অ্যাজোলার ব্যবহার। অ্যাজোলা বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ, মৎস্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাজোলার ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো অ্যাজোলার ব্যবহারের উপর লিখেছেন আমাদের গৌরবঙ্গ জোনের জোনাল কনভেনার তুলিকা মহান্ত। মাছ চাষে অ্যাজোলার ব্যবহার, আমাদের মাছ চাষে কিভাবে আমরা অ্যাজোলা ব্যবহার করতে পারি সে নিয়ে একটা ছোট্ট লেখা, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ লেখা। এই লেখাটিও কিন্তু আমাদের চাষি বন্ধুদের কাজে আসবে। তাহলে বন্ধুরা, আমাদের স্টেট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তার যে বিশেষ 34তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের যে বিশেষ সংখ্যা মৎস্য কাহন, সেই বিশেষ সংখ্যাটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা এটা কোথায় পাবেন একটু বলে নিই। আমাদের সংগঠনের যে ওয়েবসাইট রয়েছে sfoawb.org, আরেকবার বলছি sfoawb.org, এখানে গিয়ে আমাদের যে পাবলিকেশন ট্যাবটি রয়েছে সেই ট্যাবে ক্লিক করলে এই মৎস্য কাহন বইটি পাবেন এবং এটি কিন্তু আপনাদের যথেষ্ট কাজে আসবে আমরা বিশ্বাস করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজোর দিনগুলি খুব ভালোভাবে কাটান এই প্রার্থনা করে আজকের আলোচনা এই পর্যন্ত।